দেশের সম্পদ যারা ধ্বংস করেছে তাদের দেশবাসীকেই রুখে দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বিচারও দেশবাসীকেই করতে হবে বলে জানিয়েছেন তিনি। সকালে মেট্রো রেলের মিরপুর 10 নম্বর স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন সরকার প্রধান। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস সৈকত, আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী কিন্তু এরই মধ্যে মেট্রো স্টেশন যেগুলো ধ্বংস করা হয়েছে এবং দুটি স্টেশনের অবস্থা খুবই খারাপ বলে আমরা জানি, মিরপুর 10 এবং কাজীপাড়া, সেখানে তিনি পরিদর্শন করেছেন এবং বললেন যে এগুলো দেশের সম্পদ এবং এগুলো দেশবাসীকেই রক্ষা করতে হবে। তো আমাদের আসলে একেবারেই একটা গর্বের প্রতীক হয়ে উঠেছিল, আমাদের সক্ষমতার প্রতীক হয়ে উঠেছিল বাংলাদেশ। যে বাংলাদেশে মেট্রো রেল চলে, এটা কিন্তু আমরা আসলে 5 বছর আগেও কল্পনা করতে পারিনি। এবং ঢাকার মতো একটা ঘনবসতিপূর্ণ শহরে মেট্রো রেলের যে কী প্রয়োজনীয়তা, সেটা কিন্তু গত 2 দিনে আমরা আবার নতুন করে বুঝতে শিখেছি। কারণ এই 2 দিন মেট্রো রেল নেই, মানে উত্তরা থেকে মতিঝিলের যে রাস্তাটা, এটা কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে। এদিকে মেট্রো রেল বন্ধ, ওইদিকে এক্সপ্রেসওয়ে বন্ধ, মানে দুটিতেই কিন্তু নাশকতাকারীরা হামলা করেছে। এবং মেট্রো রেলের 2টি স্টেশন, আপনি যেমনটি বলছিলেন কাজীপাড়া এবং মিরপুর 10, এই 2টি স্টেশন কিন্তু একেবারেই এদের সব ইলেকট্রনিক সিস্টেমগুলো সব ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। যেটি ধারণা করা হচ্ছে যে এই 2টি স্টেশন চালু করতে প্রায় 1 বছর সময় লেগে যেতে পারে। তো প্রধানমন্ত্রী আজকে সেগুলো পরিদর্শনে গিয়েছিলেন এবং তিনি যেটি বলেছেন যে আসলে এই যে সম্পত্তিগুলো বা এই যে মেট্রো রেল তৈরি করা হয়েছে, এটা তো জনগণের সম্পদ, জনগণই ব্যবহার করতে এটি, এবং এটি সুফল তো জনগণই পেতে শুরু করেছিল। কারণ উত্তরা থেকে মতিঝিলে যেতে যারা অফিস করতো তারা কতক্ষণে যেতে পারবে এটা কোনো নিশ্চিত ছিল না। কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা, কখনো 3 ঘন্টা লেগে যেত, তীব্র যানজট। কিন্তু মেট্রো রেলে চেপে কিন্তু 20, 25, 30 মিনিটের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তিনি অফিসে যেতে পারছিলেন। এই যে একটা স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে সেটিকে তারা টার্গেট করে এভাবে ঘুরিয়ে দিয়েছে 2টি স্টেশনকে, যাতে এই 2টি স্টেশন ঘুরিয়ে দেওয়ার সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু পুরো মেট্রো রেলের যে চলাচলের যে জায়গাটা। কারণ এটি আপনি জানেন যে এটি খুব সেন্সিটিভ একটা প্রযুক্তি, মেট্রো রেল স্টেশনটা। এটা আমাদের জাপানিজ যে প্রযুক্তিবিদ যারা ইঞ্জিনিয়ার, তারা এটি স্থাপন করে গেছেন। এই 2টি স্টেশনের সঙ্গে পুরো মেট্রো রেলের চলাচলটাও অনেক অংশে নির্ভর করছে। যদিও বলা হচ্ছে যে খুব দ্রুততম সময় হয়তো মেট্রো রেল চলাচল শুরু করার চেষ্টা তারা করছেন, কিন্তু এই 2টি স্টেশন কিন্তু চালু হতে অনেকটা সময় লেগে যাবে। এর আগে তো আমরা জেনেছিলাম যে 1 বছরের কথা বলা হয়েছিল ওই 2টি স্টেশন চালুর ক্ষেত্রে, কিন্তু মেট্রো রেল তো তার মেট্রো রেল সেটি বলা হচ্ছে যে মেট্রো রেল, যদিও মেট্রো রেলের এই 2টি সিগন্যাল ব্যবস্থা ভেঙে পড়েছে। এই 2টি সিগন্যাল ব্যবস্থাও গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে একটি মেট্রো রেল যখন যায় উত্তরা থেকে মতিঝিল, আরেকটি মেট্রো রেল আবার মতিঝিল থেকে উত্তরার দিকে যায়, ফলে সব স্টেশনে কিন্তু সিগন্যাল ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ। তো এই 2টি স্টেশনে সিগন্যাল ব্যবস্থাটাও কিন্তু বিপর্যস্ত হয়েছে এবং দুষ্কৃতিকারীরা খুব টার্গেট করে কিন্তু জিনিসগুলো ভাঙচুরও করেছে। মানে শুধু বাইরে থেকে ঢিল পাটকেল বা গেট ভেঙে দিয়ে তারা ক্ষান্ত হয়নি, তারা ভিতরে গিয়ে যে ইলেকট্রনিক যে সিস্টেমগুলো ছিল এগুলো কিন্তু ভাঙচুর করেছে। ফলে পুরো মেট্রো রেলের গতিপথে কিন্তু নানা রকম প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তো সেগুলো মেরামতের কাজ নিশ্চয়ই শুরু হয়েছে, মানে পুরোদম উত্তরা থেকে মতিঝিল সেটি যাত্রার জন্য কত দ্রুততম সময় করা যায় সেই চেষ্টা চলছে। কিন্তু এই 2টি স্টেশনে কিন্তু অনেক লোকের যাতায়াত ছিল, তারা যদি 1 বছর বা 8 মাস বা 10 মাস উঠতে না পারে তাহলে কিন্তু একটা বড় চাপের জায়গায় তৈরি হবে। তো প্রধানমন্ত্রী যেটা বলেছেন, যারা জনগণের এই সম্পত্তি যারা নষ্ট করেছে, ধ্বংস করেছে, তাদের বিচার জনগণই করবে। আর সরকার নির্বাহী বিভাগ হিসাবে, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সরকার তাদের জনগণের যে বিচারের কাজটি তারা সেটি কার্যকর করবে। তো আমরা সেটা আশা করতেই পারি যে প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে যারা দুষ্কৃতিকারী, যারা এই ঘটনার মেট্রো রেলের উপর যারা হামলা করেছে, এক্সপ্রেসের উপর যারা হামলা করেছে, এই বিচারটা সরকার খুঁজে বের করে একেবারে যারা সুনির্দিষ্ট। কারণ আপনি জানেন যে সিসিটিভি এখন সব জায়গায় আছে, সেই ফুটেজও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আছে। অর্থাৎ যারা সরাসরি এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে, প্রথম কিন্তু সরকারের দায়িত্বের মধ্যে পড়বে যে তাদের বের করে তাদের শাস্তির আওতায় আনা। নিঃসন্দেহে, কারণ তারা জাতীয় সম্পদের যে পরিমাণ ক্ষতি করেছে সাধারণ মানুষের প্রতিদিনের ভুক্তভোগী হচ্ছে। আশিস সৈকত, অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।